পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তালিকায় আছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, এসালম ও প্রভাবশালী কয়েকজন সাবেক মন্ত্রী। দুদক বলছে, নজির স্থাপন করতে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ গত 11 জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর পরপরই দুর্নীতি দমন কমিশনের ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়। বেনজির ছাড়াও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ প্রভাবশালী 10 জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে পাঠায় দুদক। যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। দুদকের এই নথি এখন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে যাবে ইন্টারপোলের সদর দপ্তরে। বেনজির আহমেদ সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, সাইফুল আলম, তার 2 ভাই এবং স্ত্রী, মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। তবে আন্তর্জাতিক আইন, অপরাধী প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের নিজস্ব চুলচেরা বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপরাধীদের কবে বিচারের মুখোমুখি দাঁড় করানো যাবে সেটি এখন বড় প্রশ্ন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।